হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, বাংলা নববর্ষের প্রাক্কালে অর্থাৎ পয়লা বৈশাখের আগে তোমাদের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে এপিসোডটা শুরু করলাম। তো আজকে দেখাচ্ছি নববর্ষের দিন দোকানের কেনা মিষ্টি তো খাওয়াই, বাড়িতে একটা সুন্দর মিষ্টি বা একটা ডেজার্ট আইটেম করলে দেখবে প্রত্যেকেরই খুব ভালো লাগছে। আজকে দেখাচ্ছি হচ্ছে ব্রেড মালাই রোল। এবার অনেকেই বলতে পারো যে ব্রেড মালাই রোলের মধ্যে আর নতুনত্বের কী আছে, এ তো করে খাওয়াই যেতে পারে। না না না, প্রত্যেকে তার নতুন নতুন টেকনিক প্রয়োগ করে তার রান্নার ক্ষেত্রে। এবং সত্যি যদি কেউ রান্নাকে ভালোবাসে, আমরা তো রান্নাকে ভালোবাসি বলে কুকিং চ্যানেল খুলেছি, যে রান্নাকে ভালোবাসে সে কিন্তু পুরোটা ভিজিট করে। এখানে বলে দিতে হয় না যে আমি কিন্তু পুরোটা ভিজিট করি বা আমি কিন্তু পুরোটা ভিজিট করি না। তো এই জন্য আজকে করছি ব্রেড মালাই রোল। 1/2 লিটার দুধ নিয়েছি, ফ্রিজ থেকে দুধটা বার করেছি, দেখো পাথর হয়ে আছে। ঠিক আছে, আস্তে আস্তে জাল দিতে দিতে ঠিক হয়ে যাবে। উষ্ণ গরম দুধের মধ্যে ভ্যানিলা এসেন্সের আমি কাস্টার্ড পাউডার 2 চামচ গুলে নিয়েছি। আমি কিন্তু টেবিল স্পুন না, টিস্পুনের গুলে নিয়েছি। খানিকটা চিনি দিলাম, চিনিটা যে যার প্রয়োজন অনুযায়ী দিও। কাস্টার্ড করতে প্রত্যেকেই জানো। আচ্ছা, নাড়তে 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 যখন দেখলাম যে চিনিটা গলে গেছে, তখন কিন্তু আমি আস্তে আস্তে এই কাস্টার্ড পাউডারটা দেবো। একবারে ঢেলে দিও না, আস্তে আস্তে দাও, নাড়তে থাকো নাড়তে থাকো, দেখো জমে যাবে না। ঠিক আছে, অল্প খানিকটা দিয়েছি। এবার দেখো নাড়তে নাড়তে আবার খানিকটা আমি কাস্টার্ড পাউডারটা যেটুকু গুলেছিলাম সেটুকু দিয়ে দিলাম। হয়ে গেল। তাহলে এখানে আমার ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ডটা তৈরি হয়ে গেল। এটা তোমরা ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করতে, ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করতে পারো, এখানে তোমরা পাইনঅ্যাপল ফ্লেভার ব্যবহার করতে পারো, যে কোনোটা ব্যবহার করতে পারো। তো আমার কাস্টার্ডটা মোটামুটি তৈরি হয়ে গেল। এবার আমি নামিয়ে রাখবো। ঠিক আছে বন্ধুরা, এবার কাস্টার্ডটাকে নামিয়ে রেখে আমি কি করছি সেটা দেখো। মোটামুটি ঘন কিন্তু হয়েছে, একদম ঘন ক্ষীরের মতো কিন্তু করে ফেলেও না, তাহলে মুশকিল হবে। কি মুশকিল হবে পরে বলছি। একটু লিকুইড কিন্তু রেখো। নামিয়ে দিলাম কাস্টার্ডটা এই অবস্থায়, থিকনেসটা দেখো। আর একটা পাত্রে আমি 300 থেকে 350 বা 400 দুধ জাল দিতে লাগলাম। তার মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম, যে যার প্রয়োজন মতো দিও। আচ্ছা, পুরটা কিন্তু আমি স্ট্রবেরি ফ্লেভারের করব, অর্থাৎ যে ক্ষীরটা তৈরি করব সেটা স্ট্রবেরি ফ্লেভারের করব। কেন, আমার মেয়ের কিন্তু স্ট্রবেরি ফ্লেভার খুব পছন্দ। এই জন্যে কাস্টার্ড পাউডার গুলে নিলাম, আবার ওইভাবে উষ্ণ দুধে 2 চামচ কাস্টার্ড পাউডার অর্থাৎ স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার গুলে নিলাম। আস্তে আস্তে দিলাম, দেখেছো বন্ধুরা, আস্তে আস্তে দিচ্ছি। এবার পুরোটাই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। এটা তো ক্ষীরের মতো তৈরি করব, সুতরাং দলা পাকলেও কোনো ক্ষতি কিছু নেই। ভালো করে নাড়তে থাকো, বেশ করে নাড়তে থাকো। হয়ে গেল, দেখো প্রায় ঘন হয়ে আসছে, কিন্তু কিচ্ছু ভয়ের কিচ্ছু নেই যে লাম্প হয়ে যাচ্ছে বা কিছু না, কারণ হচ্ছে আমি তো ক্ষীরের মতো করব। এরপর দেবো হচ্ছে 10 টাকার যে গুঁড়ো দুধ আছে, সেই গুঁড়ো দুধের একটা প্যাকেট নিয়ে নেব। দেখেছো কীরকম ক্ষীরের মতো তৈরি হচ্ছে। এখানে কিন্তু আমি স্ট্রবেরি ফ্লেভার ব্যবহার করছি বলেই তোমার করতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার মতো করে, আমি তো বলেই দিলাম যে যে যেরকম করে ভালোবাসো, এটা কাস্টার্ড পাউডার দিয়ে না করে নারকেল দিয়েও করতে পারো, দুধ দিয়েও করতে পারো, হ্যাঁ, যে যেরকম ভালোবাসো, বা পিওর ক্ষীর দিয়েও করতে পারো। হ্যাঁ, আমি এখানে কিন্তু একটু কাস্টার্ড পাউডার দিলাম, পিওর ক্ষীর দিয়েই করছি, কিন্তু একটু কাস্টার্ড পাউডার কেন দিলাম, যে স্ট্রবেরি ফ্লেভারটা আমার মেয়ের খুব পছন্দ, সুতরাং সেই জন্যে আমি কিন্তু এটার মধ্যে একটু কিন্তু স্ট্রবেরি এসেন্সটা অর্থাৎ কাস্টার্ড পাউডারের স্ট্রবেরি ফ্লেভারটা দিলাম। হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি 7 স্লাইস ব্রেড নিলাম। ব্রেডটা টাটকা হওয়া বিশেষভাবে দরকার, তার কারণ হচ্ছে নানে কিন্তু রোল করা যায় না।
এই ব্রেডগুলোর চারদিকের যে ব্রাউন অংশটা, সেই অংশটা কিন্তু কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে নিলাম। দেখেছো, ব্রেডটাকে কিন্তু আমি বেলে নিলাম। ওই ব্রাউন অংশটা কিন্তু ফেলবো না, হ্যাঁ, ওটা কিন্তু আমি ব্রেড কাম করার জন্যে কিন্তু রেখে দিলাম। এইবার আমি ভেতরে কিন্তু যে পিঙ্ক কালারের অর্থাৎ স্ট্রবেরি ফ্লেভারের যে ক্ষীরটা তৈরি করেছি, সেই ক্ষীরটা কিন্তু দিয়ে দিচ্ছে। হয়ে গেল। এবার আস্তে 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 আমি এই ব্রেডটাকে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে তৈরি করে নিলাম। হয়ে গেল আমার এইভাবে ব্রেড রোলগুলো তৈরি হয়ে গেল। আর আগে যে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ডটা করেছিলাম, সেই কাস্টার্ডটা কিন্তু আমি একটা কাচের পাত্রের মধ্যে কিন্তু ঢেলে দিলাম। দিয়ে যে ব্রেড রোলগুলো তৈরি করেছি, এই রোলগুলো একটা একটা করে পাশাপাশি কিন্তু সাজিয়ে সাজিয়ে দিতে লাগলাম। দেখেছো বন্ধুরা, আগে তৈরি করে নেবে, তারপর এইভাবে সাজিয়ে দেবে। এইভাবে সাজাতে সাজাতে দেখো আমি 6টা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এবার ভেতরে থাকবে হচ্ছে আরেকটি, অর্থাৎ 7টি তৈরি করেছি। দেখো ওপর দিয়েও কিন্তু আমি যে কাস্টার্ডটা করেছি আমি, সেই কাস্টার্ডটা কিন্তু ওপর দিয়েও কিন্তু সুন্দরভাবে এই রোলগুলোর উপর, ব্রেড রোলগুলোর উপর ঢেলে দিলাম। বন্ধুরা, এগুলো যত এই কাস্টার্ডের মধ্যে ভিজবে ততটাই সুন্দর লাগবে। দেখো আমি 7টি করেছি, সুতরাং আরেকটিও কিন্তু আমি এর মাথার দিকে সেট করে দিলাম। হয়ে গেছে আমার 7টি ব্রেড রোলই রাখা হয়ে গেছে। ঠিক আছে, দেখেছো কত সুন্দর, কত ইয়ামি দেখতে হয়েছে। এবার বিভিন্ন রকম ইউজ করতে পারো। ওপরে ড্রাই ফ্রুটস কুচি করেও দিতে পারো। আমি এখানে কেশর ব্যবহার করছি, কারণ কেশরটা যখন এই স্ট্রবেরির সাথে মিশে যাবে, বেশ খানিকটা সময় যাওয়ার পর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার হয়। একটু ভালো কোয়ালিটির কেশর ইউজ করো। কেশরটা এইভাবে সাজিয়ে দিলাম। দেখেছো কি ইয়ামি দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর খেতেও লাগে। এটা কোনো বানানোর গল্প নয়, একবার বাড়ির লোকদের স্টান্ট দিয়ে দেখো। নববর্ষের প্রাককালে আমি এই ভিডিওটা ছাড়ছি, তার কারণ হচ্ছে খুব বেশি উপকরণ কিচ্ছু লাগে না, নিজের একবার করো। দেখেছো ভেতরটা কি অপূর্ব দেখতে লাগছে। এটা যে যার মতো ইউজ করো, এরকম নয় যে আমি যেটা বলছি সেটাই করতে হবে। দেখেছো কেশরগুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে, ভালো লাগছে এবং খেতেও খুব সুন্দর হয়। একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় ভালো লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ ভালো জিনিস প্রত্যেকেরই ভালো লাগে। আবার বলছি যে আমি তো প্রথমেই বলেছিলাম যে গরমকাল আমি সমস্ত পাতলা উপকরণ এখন দেখাবো, তবে স্পেশাল অকেশন, স্পেশাল ডে, এগুলোতে নিশ্চয়ই আমি ভালো ভালো আইটেমগুলো দেখাবো। যার জন্যে নববর্ষের প্রাককালে আমি তোমাদের এই ব্রেড মালাই রোলটা দেখিয়ে দিলাম, একবার করে খেও। পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, যেভাবে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে তুলছো, যেভাবে ভালোবাসা দিচ্ছ, সত্যি বলছি আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ। ইউটিউব থেকে আমার এটাই বড় পাওনা যে আমি খুব ভালো ভালো বন্ধু পেয়েছি। নিশ্চয়ই একটা নির্দিষ্ট দিনে আমি তাদের নাম স্বীকার করব। আর নতুন বন্ধুরা, তোমাদের কি বলবো, যদি পছন্দ হয় আমার চ্যানেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, প্লেলিস্টে যেও, অনেক আইটেম দেওয়া আছে। যদি মনে হয় আমি উপযুক্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই ডেজার্ট আইটেমটি তৈরি করে ফ্রিজে রেখো, 1-1.5 ঘন্টা বাদে বার করে সার্ভ করো। টাটা।